ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, আর নির্বাচনের দিনই করতে হবে গণভোট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, নানা দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত। তারা চায় ৭১কে অস্বীকার করে ২৪কে প্রতিষ্ঠিত করার। জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার, তা মানে না বিএনপি। জানান, প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ৭ নভেম্বর ঘিরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। তিনি বলেন, পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী ৭১কে ভুলিয়ে দিতে চায়, অস্বীকার করতে চায়। অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। ১৯৭১ সালকে যারা ভুলিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, তারা ১৯৭১কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শেখ জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। বিএনপি নির্বাচন বাধাগ্রস্ত করছে না। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তার দায় জামাতের। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতারা অভিযোগ করেন, ৭১ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কেউ কেউ ৭১-এ বিতর্কিত ভূমিকার জন্য জামাতের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানান। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা করেন বিএনপি নেতারা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।